আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমার জি স্যার। আচ্ছা, ল্যাপটপটায় সাউন্ড সমস্যা করতেছে, ক্যামেরাটাও সমস্যা করতেছে। ওকে, তোমরা একটু করো, মিউট করে ফেলো। হ্যাঁ, আমরা একটু জাস্ট ওই পড়াটা কমপ্লিট করব, হাতি ও শিয়ালের গল্প। ঠিক আছে, তোমরা একটু ছবিটা দেখতে পাও কিনা আমাকে জানাবা। আর যাদের সমস্যা হবে তারা লিভ নিয়ে আবার রিজয়েন করবা, যেন এটা দেখা যায়। স্যার ফটো দেখা যাইতেছে। স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, লাস্টে দেখো আমরা গত ক্লাসে ছিলাম এই পর্যন্ত। হ্যাঁ, তারা বুঝতে চাইলো কি এমন ঘটলো যে এমন করে কেঁপে উঠলো মেদিনী। এরপর তোমাদের কিছু শব্দার্থ দেওয়া হয়েছিল, ওটা প্রশ্ন উত্তর দেওয়া হয়েছিল। আজকে আমরা এখান থেকে পড়বো। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখো। ঈশান মিউট করো। আচ্ছা, হাতিটা এমন ভাব করতে শুরু করলো সেই বুঝি বনের রাজা। গুরু গম্ভীর ভারী ঠোঁট দোলানো অমিত শক্তিধর সিংহ, সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘমামা, সেও হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না। বনের সবাই ভয়ে তটস্থ, শঙ্কিত, কখন জানি কি হয়। একবার তো কি জানি কি হয়েছে, নিরীহ একটা হরিণকে সুরে জোরে ছুঁড়ে ফেলে দিল। ছোট্ট একটা পিঁপড়ে পায়ের তলায় পিষে মেরে ফেললো। সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাতো না। দিনে দিনে হাতিটা হয়ে উঠলো আরো অহংকারী। এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই। কি দিন যায়, এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই। সবার মুখে এক কথা, বাঘ, ভাল্লুক, সিংহ, বানর, হরিণ, বনবিড়াল, শিয়াল সবাই শলা পরামর্শ করতে বসলো। শেষে সবাই মিলে শিয়ালের উপর ভার দিল। দিন আসে দিন যায়। একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে একটা সালাম দিল, বলল, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আপনি আমাদের রাজা। ওই দেখুন, ওপারে সবাই উদগ্রীব হয়ে বসে আছে, আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় সবাই। হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি। চলো। নদীর পাড়ে এসে শিয়াল বলল, এই আমি নদী সাঁতরে পার হচ্ছি, আপনিও আসুন। এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ। হাতি ভাবলো, পুচকে শিয়াল যদি নদী পার হতে পারে, আমি পারবো না কেন? সেও নদীতে নেমে পড়ল। কিন্তু মস্ত বড় তার শরীর, আর কি ভারী! হাতিটা নদীর পানিতে পা দিল, অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভাইয়া, আমাকে বাঁচাও। শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে। বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়ালো। শিয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাবো আমরা? এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ শান্তিতে ঘুমাতে পারিনি। তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো নদীতে নিয়ে এসেছি। বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল, ঠিক বলেছ শিয়াল ভায়া, আর দেখবো না হাতির ছায়া। আমরা এখন মুক্ত স্বাধীন, নাচছি সবাই তাধীন তাধীন। ওকে, তাহলে আমাদের যে এই হাতি ও শিয়ালের গল্পটা, এটা থেকে আমরা একটা জিনিস শিখেছি, সেটা কি, যে অহংকার করা ভালো না। হ্যাঁ, অহংকার
পতনের মূল। অহংকার করা ভালো না, কারণ যারা অহংকার করবে তাদের কোনো না কোনো ভাবেই পতন হবে বা ধ্বংস হবে। সেজন্য কারোই অহংকার করা ভালো না, তাকে জীবন দিতে হলো, ধ্বংস হতে হলো। হ্যাঁ, হলো কারণ সে বনে এসে তার শরীরের জন্য অহংকার করেছিল যে আমার অনেক শক্তি। সে কাউকে পাত্তাই দেয়নি, নিরীহ হরিণকেও পাত্তা দেয়নি, একটা সামান্য পিঁপড়াকেও পাত্তা দেয়নি, সবার উপর সে অত্যাচার করেছে। তাহলে অহংকারী আর অত্যাচারী, হ্যাঁ, অহংকারী যেমন ঠিক তেমনি যারা অত্যাচার করে অত্যাচারীও একসময় কি হয়, পতনের মুখে পড়ে, ধ্বংসের মুখে পড়ে। এবং এটা আমরা এই গল্পটা থেকে শিখতে পেরেছি। হ্যাঁ বাবা, বুঝতে পারছি আজকেরটা অনেক ডিস্টার্ব হচ্ছে। তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, নেক্সট ক্লাস তো রবিবার, তোমরা একটু বাড়ির কাজটা দেখো। এই কাজটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, দেখা যাচ্ছে না? জি স্যার। স্যার এটা কি আপনাকে পাঠাবো? হ্যাঁ, শনিবারের মধ্যে পাঠাবা, শনিবার দুপুর 12টার মধ্যে। জি স্যার। ঢুকতে দিবেন না ক্লাসে? স্যার বড় প্রশ্ন। আমি কিন্তু এটা ইউটিউব চ্যানেলটা দিয়ে দেব, তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবা, তাহলে আমার ক্লাসগুলো তোমরা পাবা কিন্তু। হ্যাঁ, ওকে স্যার। বড় প্রশ্ন করব না, ছোট প্রশ্ন? সংক্ষিপ্ত প্রশ্ন বাবা, বইয়ের প্রশ্ন লেখাই আছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। জি স্যার। আচ্ছা, আমি চেষ্টা করব যদি খুব বেশি সমস্যা না হয় তোমাদের শনিবার একটা ক্লাস নিব, এটা তোমরা একটু মাথায় রাখবা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। শনিবার 7টার পর যে কোনো সময় ক্লাস দিব, মেসেজ দিয়ে জানিয়ে দেব বিকালের মধ্যে, ঠিক আছে? এটা কি স্যার বাংলা ক্লাস করাবেন? হ্যাঁ, বাংলা ক্লাস করাবো, ঠিক আছে? ওকে, সবাই ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। গ্রুপে কোনো অপ্রয়োজনীয় মেসেজ দিবা না। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।